আজ যে পিৎজা খেয়ে তোমরা ইনস্টাগ্রামে স্টোরি দাও সেটা একসময় গরিব অসহায়দের শেষ ভরসা ছিল, কিন্তু একটা রাত এই সাধারণ খাবারকে বিশ্বের রয়্যাল ফুড বানিয়ে দিল। আমাদের অনেক বন্ধু আছে যারা পিৎজা খেয়ে একটা বড়লোক বা মডার্ন ভাব দেখায়। হয়তো পিৎজা বিক্রেতারাও এটাই চায়, যাতে তাদের প্রোডাক্টে একটা রয়্যাল ভাব যোগ হয়। কিন্তু আজ পিৎজার যে স্ট্যান্ডার্ড আছে একসময় ছিল ঠিক এর উল্টো। কারণ পিৎজার শুরুটা হয়েছিল ইতালির সরু গলিতে, যেখানে গরিব শ্রমিকরা দিন শেষে পেট ভরাতো এই সাধারণ খাবার দিয়ে। 1800 শতকে ইতালির নেপেলস শহরে পিৎজা সবথেকে সস্তা খাবার হিসাবে পরিচিত ছিল, যেটা খুব সহজেই বানানো সম্ভব। ময়দার ফ্ল্যাট ব্রেডের উপর টমেটো, অরিগানো আর একটু তেল দিয়ে তৈরি একটা সাদামাটা খাবার। এটা ইতালির শ্রমিকদের জন্য একটা এমন খাবার ছিল যেটা দ্রুত তৈরি হয় আর তার সাথে পুষ্টিকর, আর সব থেকে বড় কথা দাম কম। কিন্তু 1889 সালে পিৎজার ইতিহাস পুরোপুরি বদলে গেল। ইতালির রানী কুইন মার্গারিতা নেপেলসে এসে এই সাধারণ খাবারের সম্বন্ধে জানতে চাইলেন। তাই রানীর জন্য টমেটো, বাসিলস আর অরিগানো দিয়ে তৈরি হলো একটা বিশেষ পিৎজা, যেটা ইতালির পতাকার মতো দেখতে। এই পিৎজার নাম দেওয়া হলো পিৎজা মার্গারিটা। এই পিৎজার টেস্ট রানীর খুব পছন্দ হলো। এই দিন থেকেই পিৎজা আর গরিবের খাবার থাকলো না, এটা হয়ে গেল অভিজাত ফ্যাশনেবল খাবার। ধীরে ধীরে ইতালি থেকে আমেরিকা আর তারপর সারা বিশ্বে ছড়িয়ে পড়লো এই পিৎজা। আজ ডমিনোজ, পিৎজা হাটের মতো ব্র্যান্ডগুলো ওই গরিবের খাবারকে রয়্যাল ফুড হিসাবে বিক্রি করে $1 বিলিয়ন ব্যবসা করছে। যাই হোক, পিৎজার গল্পটা কেমন লাগলো কমেন্ট করে জানাও। আর তোমার যে বন্ধু পিৎজা খেতে ভালোবাসে তাকে এই ভিডিওটা অবশ্যই শেয়ার করো। এরকমই আরও ইনফরমেটিভ ভিডিওর জন্য স্টে টিউনড উইথ দ্য বং ডেটা।